আমি প্রথমে মোবাইলে দেখছি, দেখার পরে তো আমার বান্ধবীকে বলছি যে চল আমার ঘুরে যেতেই হবে। পরে সকাল থেকে প্ল্যান করছি, 1টা থেকে সাজুগুজু করতেছি, অনেক প্ল্যান যে আসবো, ছবি উঠাবো, ছবি পোস্ট করবো। 4.5 একর জমি জুড়ে ফুটে আছে অগণিত হলুদ বর্ণের সূর্যমুখী ফুল, যা প্রকৃতি প্রেমীদের মন মুহূর্তেই ছুঁয়ে যায়। সূর্যমুখী বাগানটি এক নজর দেখতে প্রতিদিন বহু সংখ্যক প্রকৃতি প্রেমী ছুটে আসছেন বাগানে। 9 জন উদ্যোক্তা মিলে 4.5 একর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছেন। আমাদের ইচ্ছে হলো একটু দেখে আসি সূর্যমুখী ফুলের গাছ, এই জন্য আসছি। ছবি তুললাম, ভালো লাগলো সবাই মিলে। শেরপুর জেলা শহরের শেরি ব্রিজের পাশে মৃগী নদীর অববাহিকায় দিগন্তজোড়া বিস্তৃত সূর্যমুখী ফুলের বাগান। ফুলের এই বাগান দেখতে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা। বাগানটি দেখতে এবং সেলফি তুলতে শেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ভিড় করছেন ফুলপ্রেমীরা। আসলে আমি প্রাইমারি জব করি, দিক দিয়ে প্রায়ই যাই। এটা দেখি আজকে হঠাৎ বান্ধবীরা ফোন দিচ্ছে যে চলো এখানে যাই, দেখে আসি যে কেমন। আসছি, খুব ভালো লাগছে। আসলে এমন ফুলের পরিবেশ মেয়েদের আসলে ভালো লাগার বিষয়। আমরা শেরপুরে থাকি, তো ফেসবুক মাধ্যমে আমরা এই সূর্যমুখী ফুলের বাগান দেখে বান্ধবী কলেজ যা আছে সবাই ঘুরতে আসছে আজকে। এখানে আসার পরে পরিবেশটা অনেক সুন্দর এবং অনেকেই আসছে। ইতোমধ্যেই শেরপুরের আশপাশের ভ্রমণ পিপাসু মানুষের পছন্দের শীর্ষস্থানে পরিণত হয়েছে এই সূর্যমুখী ফুলের বাগান। প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের ঢল নামে সূর্যমুখীর সৌন্দর্য উপভোগ করতে। এখানে প্রবেশ করতে মাথাপিছু 50 টাকা ফি নির্ধারণ করেছে মালিকপক্ষ। এতে করে বাগান মালিকদের প্রতিদিন বেশ ভালোই আয় হয় বলে জানিয়েছেন বাগান মালিক। প্রতিদিন 50 টাকা করে টিকিট কাটা হচ্ছে, অনেকেই টিকিট কাটছে। আমাদের প্রতিদিন আয় হচ্ছে প্রায় 10 থেকে 12 হাজার টাকা। এগুলো আমাদের সব পোলাবানেরই কিছু ভাই বাদাদের দেওয়া লাগে, তাদের ভলান্টিয়ার হিসেবে রাখছি। তারা তাদের মতো তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে। আগামীতে আমাদের আশা এর চেয়ে আরও বড় কিছু করার, আরও অনেক জমি বাড়িয়ে আমরা এই ক্ষেত চাষ করব। শেরপুরের মাটি সূর্যমুখী চাষে বেশ উপযোগী। এর তেল মানবদেহের জন্য খুবই উপকারী। সূর্যমুখী চাষে সরকারি সব ধরনের সহায়তা থাকবে, এমনটাই জানান কৃষি কর্মকর্তা। জাতীয় ফসল হিসেবে সূর্যমুখী আমরা কৃষকের সাথে পরিচিত করাতে যাচ্ছি, এবং সূর্যমুখী তেলটা দেখা গেছে যে আমাদের সরিষার চাইতে উৎপাদনও বেশি হয় হেক্টর প্রতি। যেখানে হেক্টর প্রতি সরিষা উৎপাদন হয় 1.7 থেকে 1.8 মেট্রিক টন, সেখানে সূর্যমুখীর ফলন প্রায় 2 মেট্রিক টন। এবং সূর্যমুখী তেলে আমাদের লিনোলিক অ্যাসিড থাকাতে আমাদের শরীরের জন্য উপকারী, আমাদের হার্টের জন্য উপকারী, যা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো। এবং সূর্যমুখী থেকে যে ফলটা হয় সেটাও গবাদি পশুর জন্য অনেক ভালো। দর্শনার্থীদের অবাধ চলাফেরায় নষ্ট হওয়ার শঙ্কায় এখানে পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি নিয়োগও দেওয়া হয়েছে। তাছাড়া ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন তরুণরা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।